টেক গ্রাফিক্স প্রোতে তোমাদেরকে স্বাগতম। আজকে অ্যাডোব অ্যানিমেট সিসি 27 নম্বর পর্ব। এই পর্বে তোমাদেরকে আমি হেড রিগিং করে দেখাবো। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও, এবং চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। তো এই মুহূর্তে আমি আমার ডেস্কটপে আসি। তো প্রথমে আমার কি করব, ব্রাউজারে যাব এই ক্যারেক্টারটি ডাউনলোড করার জন্য। আমার কাছে পুরাতন ভার্সনটি আছে, তারপরেও এটা নতুন ভার্সন এসছে, তার জন্য আমি সেটা ডাউনলোড করে আবারও সেটা নিয়ে কাজ করে দেখাবো। তো আমি আমার ব্রাউজারে যাচ্ছি। এখানে আমি অলরেডি এইখানেই shop.web.app এই ওয়েবসাইটটি রান করে রেখেছি, ঠিক আছে। দেন তারপর আমি এই ক্যারেক্টারটি ডাউনলোড করব। তো তোমাদের কাছে আমি অলরেডি এই ক্যারেক্টারের ডাউনলোড লিঙ্কটি বা এই প্রোডাক্ট লিঙ্কটি তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা সেখান থেকে চাইলে এই ওয়েবসাইটে এসে তোমরা চাইলে এটা কিনে তারপর ডাউনলোড করতে পারো, অথবা তোমরা যদি চাও ফ্রি ক্যারেক্টারও ডাউনলোড করতে পারো কোনো খরচ ছাড়াই। সেগুলো একটু তোমাদেরকে একটু কাস্টমাইজ করে একটু কষ্ট করে কাজ করতে হবে এই আর কি, ঠিক আছে। তো যাই হোক, তোমরা যদি পারো তো এইটা কিনে নিতে পারো এই আর কি। তো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ সময় লাগে, দেন তারপর অটোমেটিক এটা ডাউনলোড হয়ে যায়। তো আমি এটা আপাতত মিনিমাইজ করে নিচ্ছি। আমার ডাউনলোড ফোল্ডারে দেখো এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমি এবার কি করব, অ্যাডোব অ্যানিমেট সফটওয়্যারটি ওপেন করব। এটা আমার অলরেডি ওপেন করা ছিল, আমার প্রজেক্টে যেটুকু কাজ করেছি সেইটুকু আছে, তোমরা চাইলে দেখতে পারো। আমি এন্টার দিয়ে দেখাচ্ছি এই আর কি। এই হেড রিগিং এটা আমি কিভাবে করলাম এটাই আজকে আমি দেখাবো আর কি, ঠিক আছে। তো প্রসেসটা কি কি, ঠিক আছে, এগুলো দেখলে তোমাদের অনেক, আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবে আর কি, ঠিক আছে। তো আমি চাচ্ছি এগুলো ডিলিট করে দিতে। এখানে আপাতত 2টা লেয়ার আছে, এগুলো ডিলিট করে দিচ্ছি। তো আমি একদম শুরু থেকে শুরু করছি। আমি প্রথমে একটা আমার ওই ক্যারেক্টারের ওই ফাইলটা ইম্পোর্ট করে নেব। তো আমার ডাউনলোড ফোল্ডারের ভিতর চলে এসেছে। এখানে সাজেস্ট করছে আমার একটাই ফাইল আসছে যেটা আমি ডাউনলোড করলাম। তো এটা সিলেক্ট করে ওপেন করে নেব। দেন তারপর আমি ইম্পোর্ট বাটনে ক্লিক করে দেব। এখানে আমার এক্সট্রা বেশ কিছু ফাইল আছে, এগুলো আমরা ডিলিট করে দেবো বা লেয়ারগুলো ডিলিট করে দেবো। যেমন মনে করো এই ব্যাকগ্রাউন্ডের এইটা আমি ডিলিট করে দিচ্ছি। দেন তারপর এই লোগো এই লেয়ারটা ডিলিট করে দিচ্ছি এই আর কি। তো তাছাড়া আমি কি করব, একদম ব্যাক সাইডের এই ক্যারেক্টারটা আমার আপাতত প্রয়োজন নেই, এটাও ডিলিট করে দিচ্ছি। দেন তারপর কি করব, এই হেডগুলো রাখবো, হ্যাঁ, কিন্তু এই বডিগুলো আমি চাচ্ছি যে ডিলিট করে দিতে, ঠিক আছে। তো আমি চাচ্ছি এই হেডগুলো রাখতে। তো এইটা এখন গ্রুপ হয়েছে, ঠিক আছে। এটাকে আমি কি করব, মডিফাই গিয়ে আনগ্রুপ করে দেব। দেন তারপর এই হেডটা আমি কি করব, এক সাইডে রেখে দেব, ঠিক আছে। তো তার জন্য আরেকটা লেয়ার নিচ্ছি, নাম দিচ্ছি আপাতত হেড। এটা কি করব, কাট করে নেব। দেন তারপর আমার হেড এর এখানে এসে কন্ট্রোল শিফট তারপর ভি, ঠিক আছে। দেন এই ক্যারেক্টারও গ্রুপ হয়ে আছে। তারপর কি করব, আমি মডিফাই যাব, দেন আনগ্রুপ করে নেব। তারপর হেডটা কন্ট্রোল এক্স, তারপর এই হেড লেয়ারের এখানে এসে কন্ট্রোল শিফট এবং ভি একসাথে, ঠিক আছে। তো আমি চাইলেই এখন এই সাইডকার এই বডিটাও ডিলিট করে দিতে পারি এবং এইটাও ডিলিট করে দিতে পারি। হ্যাঁ, আমি চাচ্ছি যে একটা বডির সাথে এই 3টা মাথা অ্যাডজাস্ট করব, ঠিক আছে। তো এইটাও আমার কি আছে আপাতত
আলাদা আলাদা হেড মানে একসাথে গ্রুপ করা আছে, এটাকে কি করব মডিফাই গিয়ে আনগ্রুপ করে নেব। দেন তারপর আপাতত এগুলো সব গ্রুপ করে দেব মানে হেডটা বাদে, কন্ট্রোল জি। ঠিক আছে, এটা গ্রুপ হয়ে গেল। এখন দেখো হেডটার উপরে উঠে পড়েছে, তো আমি চাচ্ছি যে এটা এক কথা বের করে নিলেই তো হয়ে গেল। এখন আপাতত এইখানে একটা লেয়ারের ভিতরে দুইটা গ্রুপ আছে। ঠিক আছে, আমরা সিলেক্ট করলে দেখতে পাচ্ছি এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। তো আমরা এই অবস্থায় কি করব, হেডটাকে আলাদা একটা লেয়ারে নেব। তো তার জন্য কি করব, লেফট বাটন দেন ডিস্ট্রিবিউট টু লেয়ার্স। তো এইটা আমার হেড আর এটা আমার বডি। ঠিক আছে, তো বডি নাম করে দিচ্ছি বোঝার সুবিধার্থে, আর এটার নাম করে দেব হেড। এইটার এইচটা একটু বড় করে দিচ্ছি, হেড। তো বডির ওপরে হেড লেয়ারটা তুলে দিচ্ছি। এবার কি করব, এই হেডটাকে আমরা সিম্বল করে নেব। ঠিক আছে, কনভার্ট টু সিম্বল, রাইট বাটন দেন কনভার্ট টু সিম্বল। এখানে আমরা নাম দিয়ে দিতে পারি হেড, সরি ও হেড নামে অলরেডি আমি একটা সিম্বল নিয়ে রেখেছিলাম। ঠিক আছে, তো আমি আপাতত হেড 2 দিচ্ছি। এখন আমি এই হেড দুইটা কি করব, কাট করে নেব, কন্ট্রোল এক্স। দেন তারপর এই লেয়ারটা ডিলিট করে দিচ্ছি, প্রয়োজন নেই। এবার কি করব, এই হেডের ভিতরে আমি প্রবেশ করব, যেহেতু এটা একটা সিম্বল, এর ভিতরে আমি ঢুকতে পারবো ডাবল ক্লিক করলে। প্রথমে একটা সিঙ্গেল ক্লিক করে সিলেক্ট করে নিলাম, দেন ডাবল ক্লিক। এখন এর ভিতরে ঢুকে পড়েছি। দেন তারপর কি করব, এর ভিতরে পেস্ট করে দেব, কন্ট্রোল শিফট দেন ভি। দুইটা একটু সাইডে দেখো, সাইডে পেস্ট হয়েছে, তাই না? আমরা এই যে এই সাইডে চলে গেছে, আমি চাচ্ছি যে এইটা আর্টবোর্ডের ভিতরে আনতে। এখন এদের পজিশনটা আমাদেরকে ঠিক করে নিতে হবে। ঠিক আছে, পজিশনটা আমি কি করব, একদম যাতে দেন তারপর এইটাও একদম সুন্দরভাবে যাতে দেখতে একই রকম লাগে, সেরকম করে দিচ্ছি। দেন তারপর কি করব, আমরা কি আলাদা আলাদা লেয়ারে রাখবো তা না, আমরা এক লেয়ারের ভিতরেই 3টা কি ফ্রেম সেট করব। ঠিক আছে, এখানে আমরা এই ফ্রেমে সিলেক্ট করে দেখো এখানে কিন্তু ব্ল্যাঙ্ক ফ্রেম। ঠিক আছে, এই ফ্রেমে সিলেক্ট করে আমরা কি করব, ইনসার্ট ব্ল্যাঙ্ক কি ফ্রেম, মানে একটা খালি কি ফ্রেম নেব। ঠিক আছে, যেখানে কিছু থাকবে না। ঠিক আছে, এই কি ফ্রেমে এসে আমরা কি করব, এই যে কোনো একটা হেড কি করব, কন্ট্রোল এক্স, সরি সব কয়টা সিলেক্ট হয়ে গেছে। আমি চাচ্ছি যে এইটা, এই যে এইটা সব কয়টা না, খালি একটা, কন্ট্রোল এক্স। দেন তারপর দ্বিতীয় কি ফ্রেমে আমরা কন্ট্রোল শিফট ভি। তারপর আবার কি করব, 3 নম্বর এই ফ্রেমে এসে আর একটা ব্ল্যাঙ্ক কি ফ্রেম নেব। আবার প্রথম ফ্রেমে আসব, দেন তারপর এইটাকে কাট করে নেব, কন্ট্রোল এক্স। দেন তারপর তৃতীয় ফ্রেমে এসে কন্ট্রোল শিফট ভি। দেখো 3টা ফ্রেমে আমার সেট করা হয়ে গেছে। এখন চলো এইটা সেভ দিচ্ছি আমি, দেন একবারে সিনে ব্যাক যাব। ঠিক আছে, এখানে আমার যেহেতু অ্যানিমেশন করব এটাকে, তো তার জন্য এটা 2 সেকেন্ড পর্যন্ত আমরা ফ্রেম করে নেব। ঠিক আছে, ফ্রেম ইনসার্ট করে নেব। তো সিলেক্ট করার পর ইনসার্ট ফ্রেম। এখানে দেখো আমরা যদি প্রজেক্টটা প্লে করি তাহলে কি অবস্থা হচ্ছে দেখো, এইভাবে মানে পরপর যেহেতু আমাদের সিম্বলে 3টা ফ্রেম মানে কি ফ্রেম সেট করা আছে, একদম অটো সেগুলো দেখাচ্ছে। আমরা তো এরকম চাচ্ছি না, তাই না? আমরা চাচ্ছি যে আমাদের ইচ্ছা মতন, বা আমরা একটা সেট করে দেব এই লিমিটের ভেতরে, একটু এদিকে তাকাবে দেন তারপর এদিকে তাকাবে। ঠিক আছে, এই আর কি তাকাবে। তো আমাদের প্রথমে কি করতে হবে, এই যে
এরকমভাবে মানে মাথাটা অটোমেটিক নড়ছে, এটা আমাদেরকে প্রথমে বন্ধ করতে হবে। তার জন্য কি করব, আমরা এই হেড এর এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই প্রপার্টিস প্যানেলে আসতে হবে, দেন তারপর অবজেক্টে ক্লিক করতে হবে। এইখানে এসে আমাদের যে এই লুপিং যে এটা আছে, ঠিক আছে, এখানে এসে আমাদের কি করতে হবে, এই প্লে সিঙ্গেল ফ্রেম ফর দ্য গ্রাফিক্স এইটা অ্যাক্টিভ করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের দেখো এখন যদি আমরা করি ইন্টার দিয়ে প্লে করি, তাহলে দেখো একটাই অ্যাক্টিভ হয়ে আছে। ঠিক আছে, এই আর কি। তো আমরা এখন কি করব, কি ফ্রেম ইউজ করে আমরা মানে একে একে কল করে ডেকে নেব। ঠিক আছে, তো চলো আমরা 5 ফ্রেমে এসে এখানে কি করব, ইনসার্ট কি ফ্রেম। এবার কিন্তু ব্ল্যাঙ্ক কি ফ্রেম না, এবার কি ফ্রেম। ঠিক আছে, যেহেতু কিছু একটা থাকবে আর কি। ঠিক আছে, তো আমরা এবার এইটা নেব। দেন এইটায় এসে আমরা কি করব, আবারও প্রপার্টিসের মধ্যে গিয়ে অবজেক্টে ক্লিক করব। তো এইখানে আমাদের এই যে ফ্রেম পিকারের এখানে এসে, ঠিক আছে, এইখানে ফার্স্ট এই যে 1 আছে, এখানে আমরা 2 করে দেব। এখানে যে 1 ভ্যালু আছে, 2 ভ্যালু আছে, 3 পর্যন্ত আমরা দিতে পারবো, কারণ আমরা আমাদের এই সিম্বলের ভিতরে এগুলোকেই কল করছি। ঠিক আছে, এই যে এইটা 3 ফ্রেম, আমরা যদি 4 ফ্রেম কল করি তাহলে কিন্তু কিছুই দেখাবে না। ঠিক আছে, এই আর কি। তো আমরা 3টা ডাটা রেখেছি, 3টাকেই আমরা কল করতে পারবো। ঠিক আছে, 3 দিলে আমাদের এই হেডটা শো হবে, এবং 2 দিলে আমাদের এই হেডটা শো হবে, আর 1 দিলে তো এটা। ঠিক আছে, তো আমরা ব্যাকে যাচ্ছি, এই আর কি। তো আমি এই কি ফ্রেমে কি করলাম, অবজেক্টে এসে এখানে বলে দিলাম 2 ফ্রেমটা অ্যাক্টিভ হয়ে থাকবে। ঠিক আছে, তো তাহলে আমাদের এটা যদি প্লে করি তাহলে আমাদের 1 থেকে 4 ফ্রেম পর্যন্ত আমাদের এই হেডটা শো হবে, দেন 5 ফ্রেমের পর থেকে আমাদের দ্বিতীয় হেডটি শো হবে, এই আর কি। তো আমরা যদি 10 ফ্রেমের এখানে এসে যদি আরেকটা হেড শো করি, তাহলে এখানে আবারও ইনসার্ট কি ফ্রেম নেব, দেন তারপর অবজেক্টে যাব, এখানে সিলেক্ট করে দেব 3। ঠিক আছে, এই আর কি। দেখো এবার যে না ঘুরছে, এটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, এই আর কি। তো আমরা চাচ্ছি যে এবার 15 ফ্রেমে এসে আবারও আমাদের দিকে ফিরে তাকাক। ঠিক আছে, এই পাশে যেহেতু তাকালো, এবার আমাদের দিকে ফিরুক। তো যেহেতু এইটা 3 ফ্রেমে মানে 3 ফ্রেম সিলেক্ট করা আছে, এবার চাচ্ছি যে আস্তে আস্তে ঘুরবে, তাহলে 2 ফ্রেম করে দেব। তো আমরা আবারও কি করব, এখানে একটা কি ফ্রেম নেব, তো আবার অবজেক্টে যাব, দেন তারপর এখানে 2 করে দেব। দেন তারপর 20 এখানে এসে আবারও কি ফ্রেম নেব, তারপর অবজেক্টে যাব, এখানে কি করব, এবার 1 করে দেব। তো চলো প্লে করে দেখি কি হচ্ছে। প্রথমে দেখো এই সাইডে তাকাচ্ছে, দেন আবারও ব্যাক আসছে, এই আর কি। বেশি কোনো হার্ড কিছুই না, একদম ইজি, খালি বুঝতে হবে ব্যাপারগুলো। ঠিক আছে, আমরা চাইলে যে কোনো করতে পারি, আমরা চাইলে লিপসিং, কথা বলা, ঠিক আছে, হাত নাড়ানো, কিন্তু আস্তে আস্তে যেহেতু বিষয়গুলো শিখতে হবে তার জন্য এইভাবে শেখাচ্ছি। ঠিক আছে, তো একই সিস্টেমে আমরা চাইলে হাতের আঙ্গুলগুলো, ট্রাইবগুলো চেঞ্জ করতে পারি, বডি ঘুরছে এরকম চেঞ্জ করতে পারি একই সিস্টেমে। তো সমস্যা নেই, আস্তে আস্তে শেখাবো। তো আস্তে আস্তে যেহেতু এমনি ঘুরলো, এবার চাচ্ছি যে এই সাইডে ঘুরবে। ঠিক আছে, আমাদের তো অবজেক্টগুলো বা হেডগুলো আছে খালি এমনি ঘোরার। ঠিক আছে, কিন্তু আমাদের তো এমনি ঘুরছে না। ঠিক আছে, কি করে ঘোরাবো? ঠিক আছে, আমরা কি আলাদা হেড ক্রিয়েট করব? না, এই হেডগুলো দিয়ে এদিকে ঘোরানো যাবে। তো চলো কিভাবে। তো আমরা 25 ফ্রেমের এখানে এসে আবারও কি করব, ইনসার্ট কি ফ্রেম নেব, দেন তারপর এইখানে এসে আবারও 2 ফ্রেম সিলেক্ট করে নেব। ঠিক আছে, যেহেতু আমি যাচ্ছি এদিকে ঘুরতে কিন্তু ঘুরে যাচ্ছে এদিকে। হ্যাঁ, এইটার সমাধান করতে হলে আমরা কি করব, হেডের এখানে ক্লিক করে আমরা রাইট বাটন ক্লিক করব, দেন ট্রান্সফর্ম এসে আমরা কি করব, ফ্লিপ হরিজন্টাল। ঠিক আছে, হরিজন্টাল এটা ক্লিক করব।
তাহলে দেখো এই পাশে ঘুরে গেল। ঠিক আছে, এগুলো সব কিছুই ঠিক আছে, দেন এমনি ঘুরে যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা 30 ফ্রেমের এখানে এসে আবারও একটা ইনসার্ট কি ফ্রেম নেব, দেন তারপর এটা যেহেতু 2, দেন আবার নেব আমরা 3, অবজেক্টে যাচ্ছি, দেন এখানে 3 করে দিচ্ছি। দেখো আমাদের কিন্তু এই হেডটা আর কষ্ট করে এদিকে ঘোরাতে লাগলো না, যেহেতু সিম্বল একটা সিম্বলকেই আমরা কাজ করছি, সেই সিম্বলটা কমান্ড দিলেই সে বুঝে যায় যে তারপর থেকে সে কমনে যাবে। ঠিক আছে, এই আর কি। তো আমাদের এটা একটু প্রবলেম করছে এইটাই। ঠিক আছে, দেখো এখানে গলাটা যেন বের হয়ে আসছে। ঠিক আছে, তো আমরা চাইলেই এটাকে হালকা এমনি নিতে পারি। ঠিক আছে, হ্যাঁ এই আর কি। আমি আর একটু ঠিক করে নিচ্ছি, হয়ে গেছে। তো তাহলে আমাদের দেখো ক্যারেক্টারটি মাথা লেফট সাইডে ঘুরে আবার রাইট সাইডে ঘুরে গেল। ঠিক আছে, এই আর কি, একদম ইজি। তোমরা যদি বারবার এটা প্র্যাকটিস করতে থাকো, আশা করি অনেক কিছু বুঝতে পারবে। ঠিক আছে, বা শিখে যাবে আর কি। ঠিক আছে, একদম ইজি। তোমরা খালি ফাইলটি ডাউনলোড করে কয়েকবার প্র্যাকটিস করবে আর বিষয়টি বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, যে এই হেড রিডিংই যে রিগিংই যে এরকম হয় তা না, সব কিছুই সেম সিস্টেমে হয়। আমরা পায়ের এগুলো যদি পরিবর্তন করতে হয়, এক একটা পায়ের এক এক রকমের আকার, ঠিক আছে, সেগুলোও যদি চেঞ্জ করতে হয় বা জুতা যদি চেঞ্জ করতে হয়, সেম এইভাবেই। ঠিক আছে, যে এখন এইভাবে আছে মুভমেন্ট, আর একবার অন্য রকমের হবে হাতের মুভমেন্ট, সব কিছুই একরকম। ঠিক আছে, একই সিস্টেমে। তোমরা খালি একে একে বিষয়টা বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, তা তোমাদের সমস্যা নেই, একে একে আমি এই ধরনের আরও অ্যানিমেশনের ভিডিও আনার চেষ্টা করব। তো ততক্ষণে তোমরা কি করবে, আমাকে সাপোর্ট দেওয়ার জন্য অবশ্যই করে একটা লাইক করে দেবে ভিডিওতে, এবং যদি কমেন্ট করতে ইচ্ছা নাও করে তারপরেও একটা করে কমেন্ট করে দেবে, কারণ এগুলো করলে আমার খুব উৎসাহ পাই ভিডিও বানাতে। মনে করো আমার ভিডিও বানানোর এখন কোনো আগ্রহ নেই, তারপরেও যদি দেখি আমার কোনো না কোনো ভিডিওতে তোমরা কমেন্ট করছো বা লাইক করছো, আমার সেই টাইমে মনে হয় যে না, আমাকে এখন একটা ভিডিও যে করে বানাতেই হবে। ঠিক আছে, এরকম হয় আর কি। তোমরা যদি বিষয়টি বুঝতে পারো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে। আর চ্যানেলে এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।